আমি এদের নাম দিয়েছি অলরাইট গ্রুপ, অর্থাৎ সব ঠিক আছে, সব ঠিক আছে, এটা না করলেও চলে, ওটা না করলেও চলে, ওটা না করলেও চলে, শুধু চলে আর চলে। এজন্য এদের নাম হচ্ছে অলরাইট গ্রুপ। এরা চরম ছাড়াছাড়ির শিকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমাদের মধ্যে কোনো প্রকার বাড়াবাড়িও থাকতে পারবে না, কোনো প্রকার ছাড়াছাড়িও থাকতে পারবে না। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িকে বর্জন করে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে যতদিন পর্যন্ত তুমি থাকবে ততদিন তোমার নাম শ্রেষ্ঠ উম্মতের খাতায় থাকবে। আর যদি তুমি ডানে বামে সরে গেছো, তুমি বাড়াবাড়ির শিকার হয়ে গেছো কিংবা ছাড়াছাড়ির শিকার হয়ে গেছো, বাড়াবাড়ির দলে চলে গেছো, ছাড়াছাড়ির দলে চলে গেছো, তাহলে খায়রে উম্মত, এই শ্রেষ্ঠত্ব, এই লকব, এই উপাধি, এটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তুমি আর শ্রেষ্ঠ উম্মত থাকবে না। কারণ বনি ইসরাইল এই দুই দোষে দুষ্ট ছিল। মুহতারাম হাজিরিন, এই আলোচনাগুলো আমাদের কেন করতে হয়? এই আলোচনাগুলো করতে হয় নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য, অন্যের সমালোচনার জন্য নয়। মুহাদ্দিসিনে কেরাম রিজাল শাস্ত্রের কিতাবে অসংখ্য অগণিত হাদিস বর্ণনাকারীদের প্রচুর সমালোচনা করেছেন। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন কাযযাব, মিথ্যাবাদী। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন শিয়া। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন বেদাতি। কেন বলেছেন? যাতে করে ওই মিথ্যাবাদীর বর্ণিত কোন হাদিসকে আমরা হাদিস মনে না করি, নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে যেন উম্মতকে বিভ্রান্ত করতে না পারি। তো ঠিক তদ্রূপ বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় চারিদিক থেকে ফেরাকে বাতিলাগুলো, বাতিল মতবাদগুলো যেভাবে আমাদেরকে অক্টোপাসের মতো টানছে, আমাদের মধ্যে বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথী ও বন্ধুগণ, যারা একজন জেনারেল শিক্ষিত হয়ে, একজন ব্যবসায়ী হয়ে, একজন চাকুরিজীবী হয়ে, একজন প্রকৌশলী হয়ে, একজন জজ ব্যারিস্টার হয়ে, একজন আর্মি অফিসার ব্রিগেডিয়ার হয়ে, কিংবা দেশের কোনো দায়িত্বশীল হয়ে, আলেম নন, জেনারেল শিক্ষিত, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেন, রাসূলকে ভালোবাসেন, একজন ইমানদার মুসলমান হিসেবে তিনি তার জীবনটা যাপন করতে চান, ওই সমস্ত ভাইরা বড় সমস্যার মধ্যে আছেন, বড় সমস্যার মধ্যে আছেন। কারণ এই সমস্ত বাতিল মতবাদগুলো তারা তাদেরকে চারিদিক থেকে টানছে। তারা বুঝতেই পারছেন না কে হক, কে বাতিল, কে সত্য, কে মিথ্যা, কার পেছনে চলবো, কার পেছনে চলবো না, কার কথা শুনবো, কার কথা শুনবো না, তারা কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না। এই কারণে মাহফিল কর্তৃপক্ষ আমাকে হুকুম করেছেন এই বিষয়ে কিছু কথা বলার জন্য। আমার বারবার শুধু একটা কথা বলতে মনে চায় যে বিগত 16 বছরের ফেরাউনি সরকার, এই ফেরাউনি সরকারের আমলে আমাদের বিশেষ করে ইমানদার মুসলমানদের, আরো বিশেষ করে আলেম উলামা তলাবাদের 3 জিনিস অনিরাপদ ছিল। জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না, মান সম্মান ইজ্জত এবং আবরুর নিরাপত্তা ছিল না। কখন কাকে ধরে লাঞ্ছিত করছে, কখন কাকে ধরে বেইজ্জত করছে, কখন কার সম্পদ ছিনিয়ে নিচ্ছে,
কখন কার জান হরণ করছে কোনো নিশ্চয়তা ছিল না। তো জান মাল ইজ্জত আবরুর হেফাজত এটা আমাদের জন্য বড় কষ্টকর ছিল। তিন জিনিস অনিরাপদ ছিল। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই ফ্যাসিস্ট সরকারকে যখন আমাদের বাংলাদেশের আমাদের সন্তানেরা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এখন দেখতে পাচ্ছি যে জান মাল ইজ্জত আবরু কিছুটা নিরাপদ মনে হচ্ছে বটে, কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের আমলে কতগুলো ঈমানি দুশমন ছিল। এই ঈমানি দুশমনগুলো যেহেতু মুনাফিক, আর মুনাফিক তো ছদ্মরূপী ইসলামের দুশমন, বলেন ঠিক কিনা? মুনাফিক এরা তো ছদ্মবেশী, মুখোশধারী, এরাও তো আমাদের মতো লেবাস পোশাকধারী, আমাদের মতো টুপি দাড়িওয়ালা, আমাদের মতো পাগড়িওয়ালা, আমাদের মতো তসবিওয়ালা, আমাদের মতো জুব্বাওয়ালা। তো এদেরকেও তো ওই ফ্যাসিস্ট সরকার মনে করত এরাও বুঝি ইসলামের পক্ষের কোন শক্তি। আসলে তো ছিল এরা মুনাফিক। তো এই মুনাফিক গুলাও চুপচাপ ছিল, আত্মগোপন করেছিল, চাপা ছিল। যখন এই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন এই মুনাফিক গুলোও মাথা চাড়া দিয়ে এখন আমাদের ঈমানটা অনিরাপদ হতে চলছে। এখন আমাদের ঈমান অনিরাপদ। এরা সুন্দর সুন্দর বুলি আউড়িয়ে এখন মানুষকে বেঈমান বানাতে চলছে, মানুষকে পথ ভ্রষ্ট করতে চলছে। মুহতারাম হাজিরিন, অতএব আমাদেরকে আমাদের ঈমানি দুশমন চিনতে হবে। ঈমানি দুশমন দুই প্রকার, এক তো হলো প্রকাশ্য দুশমন, আরেক হলো অপ্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন ইবলিস শয়তান এবং তার দোসর ইহুদি খ্রিস্টান, যারা অমুসলিম, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, নাস্তিক মুরতাদ, যারা সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এরা তো প্রকাশ্য দুশমন। আপনার দুশমন যদি দুশমনের লেবাস পরে, দুশমনের পোশাক পরে, দুশমনের রূপ ধারণ করে আপনার সামনে আসে, আপনি সহজে তার থেকে আত্মরক্ষা করতে পারবেন, কারণ আপনি তো তাকে চিনেন, সে আপনার দুশমন। কিন্তু আপনার দুশমন যদি দোস্তের লেবাস পরে আসে, আপনার দুশমন যদি বন্ধুত্বের মুখোশ পরে আপনার সামনে আসে, বন্ধুত্বের রূপ ধরে আসে, বাস্তবে সে দুশমন কিন্তু সে রূপ ধরেছে দোস্তের, তাহলে তার কাছ থেকে আত্মরক্ষা করা সহজ হবে না কঠিন হবে? কথা বলেন। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, আপনি ইসলামের ইতিহাস পড়েন, 1450 বছরের ইতিহাস আপনি মন্থন করলে দেখবেন সরাসরি কাফের মুশরিক বেঈমানেরা ইসলামের এত ক্ষতি করতে পারেনি যতটা ক্ষতি করেছে এই ইসলামের মুখোশধারী মুনাফিকেরা। মুনাফিকের দ্বারা ইসলাম যতটা আক্রান্ত হয়েছে, যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকাশ্য দুশমনদের দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয় নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই অপ্রকাশ্য মুখোশধারী ঈমানি দুশমনদেরকে চিনতে হবে। তবে আমি একটা কথা বলি, আমার জেনারেল শিক্ষিত ভাইদেরকে লক্ষ্য করে, আমার দিনদার সাথীদেরকে লক্ষ্য করে আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে একটা কথা বলি। সবার চোখে সব জিনিস ধরা পড়ে না, সবার চোখে সব জিনিস ধরা পড়ে। ধরুন আপনার পেটে প্রচন্ড পীড়া, অনেক ব্যথা, কোনো মেডিসিনে ব্যথা সারছে না, ডাক্তার বলল আল্ট্রাসোনোগ্রাফি করে আসে। তো আল্ট্রাসোনোগ্রাফি করলেন, আল্ট্রাসোনোগ্রাফি করার পরে আল্ট্রাসোনোগ্রাফির যে ছবিটা ওটা আপনি খুব ভালো করে দেখছেন। আপনার ভাই কলেজের প্রফেসর, অনেক বড় শিক্ষিত, খুব ভালো করে দেখছে। আপনার আরেক ভাই ব্রিগেডিয়ার, খুব ভালো করে দেখছে। আরেক ভাই দেশের সেরা একজন ইঞ্জিনিয়ার, আল্ট্রাসোনোগ্রাফির ছবিটা নেড়ে চেড়ে দেখে।
তাদের চোখে তো কোনো সমস্যা ধরা পড়ে না, কই কিছু তো দেখি না, কোনো কিছু ধরা পড়ে না। কিন্তু এই ছবিটা একজন এমবিবিএস ডাক্তারের সামনে নিয়ে যান, উনি দেখার সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতক্ষণ এতগুলো মানুষ দেখলাম, কিছুই বুঝলাম না যে এখানে কি আছে। তো আমরা যেই চোখ দিয়ে দেখলাম, ওই ডাক্তারও তো ওই চোখ দিয়েই দেখেছে। আমরা যেমন চর্মচক্ষু দিয়ে দেখেছি, সেও তো চর্মচক্ষু দিয়েই দেখেছে। ডাক্তার দেখে ইন্নালিল্লাহ পড়ছে, আর আমরা কিছুই বুঝতে পারছি না, যে না সব তো ঠিকঠাকই মনে হয়। কেন রে ভাই? তার চোখে ধরা পড়লো, আমাদের চোখে ধরা পড়লো না। তখন তো কেউ আমরা এই কথা বলি না যে ডাক্তার আমরা কি মূর্খ নাকি, আমরা কি কিছু বুঝি না নাকি? আমরা তো অনেক পড়াশোনা করেছি, অনেক শিক্ষিত, বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছি, আপনি আমাদেরকে মূর্খ মনে করেন নাকি? আপনি বলেন পেটের মধ্যে 2 কেজি ওজনের টিউমার, কোথায় টিউমার? এখানে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এই কথা কি ডাক্তারকে বলেন? কথা বলেন না কেন? বলেন কি? কেন বলেন না? আপনার চোখ পাওয়ার অনেক ভালো, ডাক্তারের চোখে চশমা, পাওয়ার কম, তাও তো ডাক্তার ধরতে পারলো, আপনি ধরতে পারলেন না। কিন্তু আপনি তো প্রশ্ন করলেন না যে আমরা কি মূর্খ নাকি, আমরাও তো অনেক পড়াশোনা করেছি। ওই জায়গায় যদি প্রশ্ন না করেন, তাহলে আমাদের যে ঈমানী দুশমন, দোস্ত রূপী যে দুশমনগুলো মুনাফিকি করছে, আমাদের ঈমানকে হরণ করছে, দৈনন্দিন মুসলমানদেরকে পথভ্রষ্ট করে চলছে, ওই মুনাফিকদেরকে যখন নাকি ধরিয়ে দেয়া হয় আপনাদের সামনে যে সে তো লেবাস ও সুরতে তো আমাদের মতো বটে, কিন্তু সে আমাদের ঈমানের দোস্ত নয়, ঈমানের দুশমন, তখন কেন এই কথা বলেন যে আমরা কি কিচ্ছু বুঝি না, খালি আলেমরাই বুঝে, খালি ওনারাই চিনে, আমরা কিচ্ছু চিনি না, আমরা কিচ্ছু জানি না, আমি তো 2 চিল্লা দিয়েছি, 3 চিল্লা দিয়েছি, সাল লাগিয়েছি, আমি বুঝি না, উনি একাই বুঝে। এখন কেন এই কথা বলেন, তখন কেন বলেন না? কারণটা কি? কি কারণে? চোখে চোখে বেশকম আছে না নাই? চোখে চোখে বেশকম আছে না নাই? চোখে চোখে বেশকম আছে, চোখে চোখে বেশকম আছে। এটা তো মাকুলি কথা, এটা আকলের বিবেকসম্মত কথা, সায়েন্টিফিক কথা। এই কথাটা কেন বুঝে আসে না আপনাদের? দোস্তরূপী ঈমানী দুশমনদেরকে চিনতে হলে নবীওয়ালা চক্ষু লাগবে। কি চক্ষু লাগবে? নবীওয়ালা চক্ষু লাগবে। আম্বিয়ায়ে কেরামের চোখকে মুনাফিকরা ফাঁকি দিতে পারে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়ে এসেছে, ফেলে দিয়ে এবার বাবার কাছে এসেছে, মিথ্যা কথা বলে বাবাকে ধোঁকা দিবে। বাবা একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউসুফের ভাইয়েরা তাদের বাবা, আমার পয়গম্বর, আমার নবী, আমার রাসূল ইয়াকুবকে ধোঁকা দেওয়ার জন্য রাতের অন্ধকারে এসেছে। বলেন, আপনি যদি কাউকে অভিনয় করে ধোঁকা দিতে চান, ইউসুফের ভাইয়েরা যে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো, বিলাপ করলো, আব্বা গো আমাদের ভাইকে তো বাঘে খেয়ে ফেলেছে, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, আমরা তো খেলাধুলা করছিলাম, ইউসুফ তো ছোট বাচ্চা, ও তো খেলতে পারে না, ওকে আমরা আমাদের কাপড় চোপড়গুলো পাহারা দেওয়ার জন্য বসিয়ে রেখে আমরা তো খেলাধুলা করছি, আব্বা গো ফাআকালাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। এই যে কান্নাকাটি করছে, এটা কি আসল কান্না না ভেজাল কান্না? কথা বলেন। ভেজাল কান্না, অভিনয়ের কান্না। এই অভিনয়ের কান্নাকাটি করে, ভেজাল কান্নাকাটি করে কাউকে ধোঁকা দিতে দিনের আলোতে সুবিধা না রাতের অন্ধকারে সুবিধা?
কথা বলেন, রাতের অন্ধকারের সুবিধা। আলোর মধ্যে আমার অভিনয়টা তো আপনি বুঝেও ফেলতে পারেন, অন্ধকারের মধ্যে আমি যদি কান্নার আওয়াজ করি আর চোখে এক ফোঁটা পানিও না আসে, আপনি তো দেখবেন না। তো আল্লাহ পাক দেখেন কত চমৎকার করে বলছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাতের আধারে এসেছে কাঁদতে কাঁদতে বাবাকে ধোঁকা দেওয়ার জন্য। দুইটা মিথ্যা কথা বলেছে, দুইটা মিথ্যার আশ্রয় নিয়েছে। একটা বলছে যে ফাআকালাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা আমরা তো সত্য কথাই বলছি, আপনি মনে হয় বিশ্বাস করছেন না। চোরের মন পুলিশ, পুলিশ না। হযরত ইয়াকুব কি বলেছেন যে আমি বিশ্বাস করছি না? ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা সত্যই বলছি আব্বা গো, আপনি মনে হয় বিশ্বাস করছেন। দুই নাম্বার আরেকটা ধোঁকা দিল, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। ইউসুফ আলাইহিস সালামের জামাটা রক্ত মেখে, কোন একটা প্রাণী জবেহ করে ওটার রক্ত দিয়ে মেখে ওই জামাটা বাবার সামনে নিয়ে এসেছে। আব্বা এই যে দেখেন, যদি বিশ্বাস না হয় এই যে জামাটা দেখেন রক্তে কিভাবে মেখে আছে, ইউসুফকে যে বাঘে খেয়ে ফেলেছে এই যে জামাটা আমরা প্রমাণ হিসাবে নিয়ে এসেছি। এখানে বাজ মুফাসসিরিনে কেরাম এত চমৎকার একটা কথা লিখেছেন যে একটা বাঘ যদি একটা বাচ্চাকে যদি ছিঁড়ে ফেরে খেয়ে ফেলে, তাইলে জামাটার অবস্থা কি থাকবে? ওটা আয়রন করা থাকবে? আয়রন করা থাকবে নাকি ওটা একদম ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে? কিন্তু জামাটা একেবারে ফ্রেশ। ওটা ওই কাজটা করতে ভুলে গেছে। এজন্য বিজ্ঞানীরা বলেছে, বুদ্ধিজীবীরা, যে কোনো অপরাধী যখন কোনো অপরাধ করে কোথাও না কোথাও তার অজ্ঞাত সারে কোনো একটা চিহ্ন আলামত রেখেই দেয়। ওরা ওই জামাটা ছিঁড়তে ভুলে গেছে, একদম আয়রন করা জামা, রক্ত মাখা। ঠিক তো ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে হয়তো ভাবছে, হায় রে, আমার ছেলে ইউসুফকে যেই বাঘটা খেয়েছে এই বাঘটা জানি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে যে জামাটা আগে সুন্দর মতো খুলে রেখে তারপরে ছেলেটাকে খেয়েছে। আমার প্রিয় ভাইরা, দুইটা ধোঁকা দিল। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, কিন্তু ধোঁকাটা দিতে চেষ্টা করেছে কাকে? আল্লাহর পয়গম্বরকে। বলেন কাকে? আল্লাহর পয়গম্বরকে। আমি বলেছি আল্লাহর পয়গম্বরের চোখকে ধোঁকা দেওয়া যায় না, ধোঁকা দেওয়া যায় না। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি জবাব দিলেন? ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এই আমার সন্তানেরা, তোমরা যত কিছুই প্রমাণ আদি আমার সামনে পেশ করো, যতই কান্নাকাটি করো, যতই ইউসুফের জামা আমার সামনে তোমরা পেশ করছো, কিন্তু আমার দিল বলছে আমার ইউসুফকে বাঘে খায়নি, আমার ইউসুফ ঠিকই আছে। তোমরা মিথ্যা কথা বলে আমাকে ধোঁকা দিতে এসেছো, তোমরা মিথ্যা অভিনয় করছো। এই মুহূর্তে আমি ধৈর্য ধারণ করা ছাড়া এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এজন্য আল্লাহর পয়গম্বরগণকে ধোঁকা দেওয়া যায় না, তাদের চক্ষুকে ধোঁকা দেওয়া যায় না, নবীর চোখকে ধোঁকা দেওয়া যায় না। অতএব ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী, ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় মুবাল্লিগিন ভাইয়েরা, ও আমার প্রিয় দ্বীনদার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আল্লাহর রাসূল তো উলামায়ে কেরামকে তার ওয়ারিস বলেননি, তার উত্তরাধিকারী বলেননি, ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আপনি শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, একটু চিন্তা করেন, ওয়ারাসাতুন নবী বলেননি, ওয়ারাসাতি বলেননি যে আমার উম্মতের উলামায়ে কেরাম তারা আমার উত্তরাধিকারী না, একজন নবীর উত্তরাধিকারী না। ওয়ারাসাতুল আম্বিয়া, আদম থেকে আমি পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে অতিবাহিত হয়েছে, ১.৫ লক্ষ কিংবা ২.৫ লক্ষ, সমস্ত নবীগণের উত্তরাধিকারী একাই আমার উম্মত, আমার উম্মতের উলামায়ে কেরাম, আমার উম্মতের উলামায়ে কেরাম।